দাও দাও, তুমি ধরো ধরো, তুমি ধরো ধরো ধরো, সবাই ধরো। কি পরিমাণ অলস হয়ে গিয়েছি, কত আগের ভিডিও আমি আজকে ভয়েস দিচ্ছি। ভিডিও শুরুতে অনেক কিছু দেখেছেন, সবকিছু বিস্তারিত দেখতে পুরো ব্লগটা দেখবেন। ভিডিওটা শুরু করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। এই ব্লগটা হচ্ছে নির্বাচনের সময় বাড়িতে বেড়াতে গিয়েছিলাম যে তখনকার ভিডিও। অলরেডি নির্বাচনের একটা ব্লগ শেয়ার করেছি, এটা ছিল 13 তারিখ এবং 14 তারিখের ভিডিও। আগের ব্লগে কিন্তু দেখিয়েছি নানুর বাড়িতে বেড়াতে এসেছিলাম। এটা ছিল মেজু মামার বাড়ির ছাদের উপর। তো এখানে মাশাল্লাহ অনেকগুলো মরিচ গাছ, প্রত্যেকটা গাছে মাশাল্লাহ কিছু না কিছু মরিচ ছিল। এটা হচ্ছে আম গাছ, প্রচুর মুকুল এসেছে এবছর, কিন্তু সব জায়গায় আমের প্রচুর মুকুল দেখা গেছে। ঝড়ঝাপটার পরে কি পরিমাণ আম থাকে সেটাই হচ্ছে আসল কথা। তো এখানে ছিল আবার শিম গাছ, তো মাশাল্লাহ অনেক শিম ধরেছে, একদম ফ্রেশ তরতাজা। গ্রামে কিন্তু শীতকালে প্রত্যেকটা বাড়িতে এরকম শিম গাছ লাগানো থাকে, আর সবার কিন্তু শিম অনেক পছন্দের। আপনাদের এলাকায় এরকম শিম গাছ লাগায় কিনা কমেন্ট করে কিন্তু জানাবেন। এটা হচ্ছে নানুদের পুকুর, ছাদ থেকে একটু ভিডিও করে নিচ্ছি। পিচ্ছি বাহিনীরা সব ওইদিকে খেলতেছে। এরপর নিচে চলে গেলাম নাস্তাটা খেয়ে, চাটা নিয়ে বারান্দায় এসে মুস্কান তখন কি জানি বলছিল, তো ওদের সাথে কথা বলছিলাম। মুস্কান আর মেহেরিমা এখানে বাইকে ওঠার জন্য চিল্লাচিল্লি করছিল, তো ওদেরকে বসিয়ে আমি ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। এরপর পুকুরের ঘাটে গেলাম, তো ওখানে দেখলাম যে কয়েকটা হাঁস উঠতেছিল পুকুর থেকে। তো আমিও আর ওদেরকে ডিস্টার্ব করলাম না, যে ওরা উঠে চলে আসুক। এরপর শীতের সকালে সুন্দর হাঁসের গোসল দেখলাম। মুস্কান আমাকে বলতেছিল যে আম্মু ওরা কি করে, তো ওকে বলতেছিলাম যে ওরা সুইমিং পুল থেকে উঠে এখানে রোদ পোহাচ্ছিল। গ্রামে কিন্তু এখনও হালকা শীত পড়ে, আর ঢাকায় তো অলরেডি অনেক গরম। আজকে দুপুরে আবার বড় মামার বাসায় দুপুরের দাওয়াত, তো ওইদিকে রান্নাবান্না চলছিল। আর আমরা এখানে আসলে বড়ই এই যে কাঁঠালের মুচি এগুলো বানাবো বলতে ভর্তা মাখাবে আর কি। তো এখানে আমি মুচি পেরে নিচ্ছিলাম, কয়েকটা গাছ মিলিয়ে কিন্তু অনেক মুচি পেরেছি। আর এখানে ছোট মামার গাছে প্রচুর কাঁঠাল ধরেছে মাশাল্লাহ, যদি কিসমতে থাকে তাহলে অবশ্যই খাবো এখান থেকে। এরপরে এই যে আমাদের সব আইটেম রেডি, এখানে বড়ই, মুচি, তারপর শসা, টমেটো, মূলা, আবার একটা কাঁচা পেঁপেও ছিল। সব কিছু এখানে কাটতে বসে গিয়েছে খালামণি আর আমার ছোট বোন। সবাই যে ভোট দিয়েছে তার কিন্তু প্রমাণ আছে। আমার নখের কালি কিন্তু এখনও রয়ে গেছে, তো কার কার নখের কালিটা চলে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা হচ্ছে আমাদের ভর্তা মাখার ফাইনাল লুক। মাশাল্লাহ এত মজা হয়েছে, এখন যে ভয়েস দিচ্ছি তাতেই কিন্তু আমার অনেক লোভ লাগতেছে। সেদিন দুপুরে কিন্তু বড় মামার ওখানে দাওয়াত ছিল, এরপর রাতে ছোট মামার ওখানে, আর এটা ছিল নেক্সট ডে, তখন মেবি 14 তারিখ। তো মুস্কানের বার্থডে ছিল 11 তারিখে। তো আমরা এখানে আবার একটু ছোটোখাটো করে সবাই একটা কেক নিয়ে বাচ্চাদের নিয়ে জাস্ট একটু ছবি টবি তুলবো, ওদের একটু আনন্দ দিব, সেজন্যই কেকটা নিয়ে আসা। তো সেদিন আমরা সবাই আসলে হোয়াইট পরেছি। আবার সেদিন রাতেও কিন্তু আমাদের ডিনারের দাওয়াত ছিল আমার একটা কাকার বাসায়। তো ওনারা নতুন ঘর করেছে, তো আমাদের সবাইকে রাতের ডিনারের দাওয়াত দিয়েছিল। যদিও আন্টি খুবই অসুস্থ, মানে আমার চাচি অনেক অসুস্থ, তো ওনার 2 মেয়ে ওরা এই সব কিছু আয়োজন করেছে। ওদের বাড়ি আসলে পুরোপুরি কমপ্লিট হয়নি, টুকটাক মানে এক রুমে থাকা যায় ওরকম করেই ওরা রেডি করেছে, এখনও অনেক কাজ বাকি। আর লাস্ট কয়েকদিন তো আমরা আসলে এত পরিমাণ মাংস খাওয়া হয়েছে, এই দাওয়াতটাও তেমন একটা নিতে চাচ্ছিলাম না, তারপরেও ওরা বারবার রিকোয়েস্ট করছিল দেখে আমরা আসলে দাওয়াতটা নিয়েছি। বাড়িতে আসলে কিন্তু এদিকে ওইদিকে দাওয়াত খেতে খেতে আমাদের সময় কেটে যায়। একদিক দিয়ে খুব ভালোই লাগে সবাই একসাথে হওয়া। তো এখানে ওরা টেবিলটা সাজিয়ে নিয়েছে। এটা ছিল আস্ত চিকেন দুরুস্ত, এরপর ছিল হাঁসের মাংস, এরপর চিকেন রোস্ট, গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছে, তারপর বাদামের ভর্তা ছিল, মানে অনেক কিছু। ওরা 2 বোন মানে তেমন একটা রান্না পারে না, তারপরে কিন্তু আমাদের জন্য অনেক কষ্ট করেছে। তবে প্রত্যেকটা আইটেম কিন্তু অনেক মজার ছিল। আপনাদের কাছে খাবারগুলো কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবেন। আর বাড়িতে কিন্তু সে কয়টা দিন অনেক ভালো কেটেছে। এটা ছিল আবার 15 তারিখ। তো 15 তারিখ দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা আবার ঢাকায় রওনা দিয়ে দিয়েছি। আর এরকম ঢাকা চিটাং হাইওয়েতে সুন্দর শিমুল গাছ ছিল, যেগুলোতে অনেক সুন্দর ফুল ফুটে আছে। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার ব্লগ আপনাদের কেমন লাগে তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আসলে রোজায় এত ব্যস্ততায় যাচ্ছে, আমার সময়ই পাই না যে কোনো ব্লগ আসলে আপলোড করব। তার উপর আমার আম্মু খুবই অসুস্থ, একটা আন্টি উনিও খুবই অসুস্থ, উনি হসপিটালাইজড। সবাই প্লিজ আমাদের
পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।